পাড়ায় পাড়ায় দেওয়ালে ছবি আঁকা হতো ঘটের, দিয়ে বলতো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিদিকে ভোট দিতে হবে। আর যদি দিদিকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে না। নতুন সরকার এলো, নতুন সরকার আসবার পরে লক্ষ্মীর ভান্ডারের নামের পরিবর্তন করে করলো অন্নপূর্ণা ভান্ডার, 3000 করে দিল। তাহলে লোকে কেউ কেউ ভাবলেন যে দারুণ টাকা, রোজ নতুন নতুন নিয়ম বের করে। এই এখানে বসে আমি নিয়ম এটা খুলে দেখলাম। আজকের খবরে এসছে সরকার আবার একটা নতুন সিদ্ধান্ত অন্নপূর্ণা ভান্ডারে নিয়েছেন। সেটাতে হচ্ছে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সরকারি কোষাগার থেকে যারা টাকা পায় তারা সব বাদ। এখানেও শেষ না। আপনার কি 3টে ঘর আছে, পাকা বাড়ি, 3টে ঘর যদি আপনার থাকে তাহলে নাম বাদ যাবে। এমন লোক টাকা পেয়ে গেছে গত মাসে, তার কাছে সরকার বলছে ওইটা ভুল করে গেছে, টাকাটা ফেরত দাও। তার মানে এবার বলছে যে 1 মাস টাকা পাবে, আরেক মাস পাবে না, তারপরে আমার পাবে। মানে একটা মজার ব্যাপার ঘটছে। এখন সরকারটা তো মজারই হয়েছে, লোকে বিজেপিকে নিয়ে এখন মস্করা করছে, খারাপ ভাষায় বললে বলে খিল্লি করছে। কেমন বলছে একে ডিম মারছে, ওকে ডিম মারছে, তাকে ডিম মারছে। বাচ্চা ছেলে পেলের মুখের ডিমকে কেড়ে নিল, ইসকনকে দিয়ে মিড ডে মিল। প্রথমে কলকাতা, তার চারপাশ, তারপর ধীরে গোটা রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করবার জন্য এই কাজটা করছে। আর ওই ডিম যেটা লোকে খায়, সেই ডিমটাকে ও মারছে বাছাই করা কিছু তৃণমূলকে। কাদের মারছে আপনি দেখবেন খবরের কাগজ খুললে, টিভিতেও দেখিয়েছে, টিভিতে দেখিয়েছে কিনা জানি না। আমাদের এই সব চ্যানেলের যারা এসছে, ইউটিউব চ্যানেল করছে, ফেসবুক পেজ করছে, এরাই এখন সত্যকে মানুষের কাছে তুলে ধরছে। এই যে 4জন 4টে ক্যামেরা নিয়ে করছে, অনেক পরিশ্রম, কত দূর দূর যায়। কিন্তু এরা আছে বলে মানুষ জানতে পারছে হকার উচ্ছেদ সিপিআইএম কি ভূমিকা নিল, যাদবপুরে পুলিশ কি করেছে, AK-47 AK-56 নিয়ে হকারদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বস্তির পর বস্তি উচ্ছেদ করবার পর তাকে রোকবার চেষ্টায় সিপিআইএম কি করেছে। হাবড়াতে ক্যান্টিন চলছে, আজকে বোধহয় প্রায় 23 দিন কি 24 দিন হয়ে গেল, দুবেলা 500-র উপরে মানুষ যারা বস্তিতে ছিলেন, হকারি করতেন, তাদেরকে উৎখাত করেছে। আর লোকে বলছে আরে যে পার্টি আমরা করতাম, একটা পার্টি তো হাওয়া হয়ে গিয়েছে, আর একটা পার্টি যাদের আঁকড়ে ছিলাম পরিবর্তন করলাম, সেই পার্টি আমার পেটে লাথি মারলো। আর যাকে দেখিনি, যাকে ভোট দিইনি, সেই পার্টি আমাদের খাবারের ব্যবস্থা করছে, নইলে আমি বাচ্চাটাকে খাওয়াতাম কি? আমার তো মাথায় ছাদ নেই, কোনোভাবে প্লাস্টিক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, খাবো কোথায়, থাকবো কোথায়, কিচ্ছু জানি না। এই কথাগুলো ওরা আছে বলে লোকে এখন জানতে পারছে, নইলে জানতে পারতো না। অন্নপূর্ণা ভান্ডারের মতনই আয়ুষ্মান ভারত, সেটারও এক হাল। আচ্ছা, ওরা দুয়ারে সরকার করতো তো, আর এ করছে হচ্ছে জনকল্যাণ শিবির, আলাদা কিছু। এখন এই যে ডিম মারবার কথা বলতে গিয়ে যে জায়গাটা এসে দাঁড়ালো, তৃণমূল কি করতো, চুরি করতো, জোচ্চুরি করতো, তোলাবাজি চালাতো। বিজেপি কি করছে, গত পরশুদিন না গতকাল তৃণমূলের এক কাউন্সিলর গেছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে, বিজেপি সভাপতি, গিয়ে তার পায়ে ড্রাইভ দিয়ে পড়ে কাঁদছে। ডাক সাইডের নেতা, তৃণমূলের কাউন্সিলর, সে কেঁদে বিজেপি সভাপতির পা ছাড়ছে না, বলছে আমাকে বাঁচান, আমাকে ডিম মারছে, আমাকে সম্মানহানি করে দেবে। 10 লক্ষ টাকা চেয়েছে। ব্যারাকপুরের MLA হয়েছে কৌস্তব, মাথা ন্যাড়া করে রেখেছিল, ওর সম্পর্কেও এই অভিযোগ এক মহিলা করেছে যে টাকা চাইছে। তাহলে সর্বত্র 4 মের পর 5 তারিখ থেকে তৃণমূল যেখান থেকে রোজগার করতো, বিজেপি, নব্য বিজেপি, আচমকা বিজেপি, হঠাৎ বিজেপি, ভালো তৃণমূল বিজেপি, সবাই মিলে লাফিয়ে গিয়ে পড়েছে কি করে খাওয়া যায়। এবার আমার কথাটা শেষের দিকে নিয়ে আসছে। সেটা হলো যে কিছু মানুষ মনে করেছিলেন বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে লাগবে। আমি তাদেরকে বলছি, আমরা বারে বারে বলেছি তৃণমূল আর বিজেপি এক। সেই মানুষ আমাদের কথা শোনেননি।
আজকে আপনি তৃণমূলকে খুঁজে পাচ্ছেন? যা জিতলো এমএলএ এমপি তা কিন্তু সব বিজেপির সাথে আছে। এই রাজ্যে যে এমএলএরা, সেই এমএলএদের একটা নতুন ব্লক যেটা বলছে কালীঘাটের সঙ্গে নেই। যে ছেলেটার নাম বলে, ছেলেটার নাম আমি মুখে আনি না, কাজে ওর নাম আমি বলছি না, কিন্তু এই অংশ তারা শুভেন্দুর সঙ্গে বিজেপি করছে। আর দিল্লিতে 25 জন এমপি, কালকে দেখেছেন 3 জন যুক্ত হলো সকালবেলা, ওই যে জমা আর খরচ বলে, সকালবেলা ঢুকলো, বিকেলবেলা রাজ্যসভার টিকিট পেয়ে গেল, রাজ্যসভার ক্যান্ডিডেট হবে। তাহলে যারা তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোকবার চেষ্টা করেছিলেন, জীবনে আর এই ভুল করতে যাবেন না। বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে এই দেশে, সেটা লাল ঝান্ডা। অন্য কারো ক্ষমতা নেই পা কাটবে, হাঁটু কাটবে, একমাত্র লাল ঝান্ডা সিপিআইএম পার্টি ওর সঙ্গে লড়তে পারে। এটা এক। দুই হচ্ছে যারা তৃণমূলকে, শুধুমাত্র তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন, সাম্প্রদায়িক রাজনীতির জন্য নয়, মুসলমানকে টাইট দেব বলে নয়, সেই মানুষের কাছে আমরা বলছি যে আপনি কিচ্ছু টাইট দিতে পারেননি, তৃণমূলকে কিচ্ছু হারাতে পারেননি। যে তৃণমূলকে হারিয়েছেন শুধু পিসি আর ভাইপো ছাড়া বাকি সমস্ত তৃণমূল আপনার মাথায় চেপে বসলো, বিজেপি হয়ে, এনসিপিআই হয়ে, তৃণমূলের নতুন ব্লক অর্থাৎ ভালো তৃণমূল হয়ে। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপিতে তৃণমূল ঢুকতে দেব না, দরজা বন্ধ। আমি আজকে একটা ছবি, সেই ছবিটা পোস্ট করেছি, আমি দেখলাম প্রায় 2.5 লাখ লোক দেখে ফেলেছে ছবিটা। ছবিটা কি বলছে, ও তো দরজা বন্ধ করবে বলেছিল, তো দরজা বন্ধ। আর তৃণমূলের 3 জন কালকে যে রাজ্যসভার সদস্য তারা ঢুকলেন তৃণমূলে, আর টিকিট এই বিজেপি, তৃণমূল থেকে বিজেপিতে এলেন, আর সন্ধ্যেবেলাতে টিকিট পেয়ে গেলেন। জানলা দিয়ে এই 3 জন লোক ঢুকছে, দরজাটা বন্ধ, জানলা দিয়ে ঢুকছে। লোকে কি এটা বুঝছে না? খরগোশ হচ্ছে খুব বোকা প্রাণী, ঝোপের মধ্যে মুখটা ঢুকিয়ে দিয়ে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। আর যারা শিকারী প্রাণী তারা দেখতে পায়, তারা খেয়ে ফেলে। তাহলে বিজেপির হাল হচ্ছে একটা আকাট মূর্খ, ও ভাবছে ওকে কেউ দেখতে পাচ্ছে না, ও যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু লোকে দেখতে পাচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে ফারাকটা কি? এক পার্টিতে ছিল। এই যে পঞ্চায়েত, 18 সালের পঞ্চায়েতের আগে গোটা রাজ্যে ঘুরে ঘুরে যে লোকটা বলেছিল যে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করো, 1 কোটি টাকা পঞ্চায়েত পাবে। তৃণমূলের লোকগুলোর কথা ভাবুন দেখি, পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতা, 1 কোটি টাকা যদি ওই গ্রাম পঞ্চায়েতে আসে, বড় জোর 10 লাখ খরচা করবে। 90 লক্ষ টাকা হিসেব করছে। আমার বুথে কটা বুথ, এই আমার পঞ্চায়েতে হলো 18টা বুথ, তাহলে 18 ভাগে ভাগ হবে 20খানা বুথ, 20টায় ভাগ হবে 30 বুথ, তাহলে 30-এ ভাগ হবে। হিসেব করছে 1 কোটি টাকার মধ্যে কত টাকা মেরে দেওয়া যায়। তার ফলে বিরোধী শূন্য। লোকের বাড়িতে থান কাপড় পাঠিয়েছে, তার স্বামী কেন উইথড্র করছে না? সকালবেলা দরজা খুলে স্ত্রী দেখছে যে প্লাস্টিকের প্যাকেট, তার মধ্যে রজনীগন্ধার মামলা, একটা থান কাপড়, যে স্বামীকে বলো উইথড্র করতে, নইলে এই বেশটা ধারণ করতে হবে। এসব করেছে তো। তাহলে সেটা 20 সাল পর্যন্ত এই লোকটা তৃণমূলে ছিল। সব পাপের দায়িত্ব এখনো আলাদা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে রেপ খুন কেসে বললেন কি, সঞ্জয় হচ্ছে অপরাধী। আরজি করের মেয়েটিকে, ডাক্তার ছাত্রীকে রেপ করেছে, খুন করেছে কে? সঞ্জয়। তারপরেই বলে দিলেন এই সঞ্জয়কে ফাঁসিতে লটকে দাও। আমাদের এখানে কি হলো? আমাদের এখানে দেখলাম যে একটা হঠাৎ শোনা গেল বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত 4 জনের মধ্যে একজন, সে নাকি গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে রাত 1টা-1:30টার সময় পুলিশের রিভলভার কেড়ে নিয়ে তাকে গুলি করে দিয়েছে। তারপরে পাল্টা গুলি, এনকাউন্টার, মারা গেছে। মব লিঞ্চিং এরও একটা ঘটনা ওখানে ঘটেছে।
মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে সেই ছেলেটি নির্দোষ, আর এই ছেলেটি এনকাউন্টার মারা গেল। তদন্ত হবে তো, তদন্তে এই ছেলেটি প্রয়োজন ছিল কি ছিল না, তদন্তে ওর কাছ থেকে আরো কিছু গভীর পরিকল্পনা জানা যেতে পারত কি পারত না। যে কথা বলা হলো সেটা কি সত্যি এরকমটা ঘটেছে না ঘটেনি, অনেক রকমের সন্দেহ তৈরি হয়ে গেল গোটা ব্যাপারটায়। আরজি করে যেরকম সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, তখন প্রশ্ন উঠেছিল প্রমাণ, তথ্য ইত্যাদি। তাহলে মুখ্যমন্ত্রী একজনকে নির্দোষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলতেন তেমনি শুভেন্দু অধিকারী বললেন। এর মধ্যে 12 বছরের একটা বাচ্চা খুন, রেপ, জনরোষের শিকার, মব লিঞ্চিং, অত্যন্ত অন্যায়, একজনের মৃত্যু। গোটা ব্যাপারটার প্রপার তদন্ত, তারপরে বিচার, তারপরে সাজা। গণতান্ত্রিক দেশে সব মানুষের বিচার পাওয়ার যে অধিকার আছে তাতে এই পদ্ধতিতে যাওয়ার দরকার হয়, কিন্তু দেখা যাচ্ছে সরকার সেই দিকে ঠিক যেন যাচ্ছে না। এর মানে কি বলেন তো, স্বৈরাচার নেমে আসা। এটার সাথে যদি আরেকটা জিনিস যোগ করেন, গুন্ডা দমন আইন বলে একটা আইন তৈরি করা হয়েছে। এই যে এত লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এই মানুষ যদি প্রতিবাদে নামে রাস্তায়, তাহলে পুলিশের হাতে এমন আইন তৈরি করে দিয়ে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে যে অনুমানের কারণের জন্য আপনাকে গুন্ডা তকমা দিয়ে 1 বছরের মতো জেলখানাতে বিনা বিচারে আটকে রাখতে পারে। আপনাকে আইনজীবীর পরামর্শ সাহায্য নিতে দেবে না। সাংঘাতিক ব্যাপার। তাহলে এই দেশ কোথায় যাচ্ছে, রাজ্য কোনখানে যাচ্ছে? একটা স্বৈরাচারী রাজ্য সরকার তার দিকে যাচ্ছে। আমার শেষ কথা হচ্ছে, 3টি অদ্ভুত ঘটনা, 3টি অদ্ভুত ঘটনাই নির্বাচনে ঘটেছে। 1 নম্বর অদ্ভুত ঘটনা হচ্ছে যে একটা পার্টি যারা 15 বছর শাসন করেছে, বৃষ্টি পড়বে কি পড়বে না যে পার্টিকে বলে হতো, সেই পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 1 মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই অদ্ভুত ঘটনা গোটা পৃথিবীতে কোথাও ঘটেনি, এখানে ঘটলো। দ্বিতীয় অদ্ভুত ঘটনা হচ্ছে একটা পার্টি সরকারে চলে এলো, কিন্তু সেই পার্টিটার নিচে এলাকায়, গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় সেই পার্টি বলে কোনো বস্তু নেই। টাকা দিয়ে পোলিং এজেন্ট বসিয়েছিল, তাও পশ্চিমবাংলায় যত বুথ আছে তার অর্ধেকও বসাতে পারেনি। আজকেও 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও পশ্চিমবাংলার সমস্ত পাড়ায়, শহরে, গ্রামে বিজেপি তৈরি হয়েছে সংগঠন, এ কথা বলা যাবে না। মানুষ, সাধারণ মানুষ সব পাড়াতে বিজেপির লোককে চেনে, এ কথা বলা যাবে না। তাহলে একটা পার্টি গভর্নমেন্টে চলে এলো, অথচ তার পার্টি নেই। তাহলে কি হবে? চোর, জোচ্চোর, গুন্ডা, বদমাস, জালিয়াত, আচমকা হঠাৎ বিজেপি স্রোতের মতো বিভিন্ন জায়গার লোক ওর মধ্যে ঢুকতে থাকবে। 4 তারিখ থেকে তাই হচ্ছে। সব তৃণমূল ঢুকে যাবে বিজেপিতে, তাই হচ্ছে। এমএলএ, এমপি থেকে শুরু করে পাড়া সবাই ঢুকে পড়ছে। এটা দ্বিতীয় অদ্ভুত ঘটনা। তৃতীয় অদ্ভুত ঘটনাটা এই যে একটা পার্টি সরকারে চলে এসছে বিপুল সংখ্যার আসন জিতে, কিন্তু মাত্র 2 মাস, এত অল্প সময়ে এত বিপুল মানুষকে এর আগে কোন সরকার তার বিরুদ্ধে নিয়ে যেতে পারেনি। এখানে প্রবীণ মানুষেরা 77 সালের সরকার দেখেছেন, তার আগে 67 সরকার দেখেছেন, 69 সরকার দেখেছেন, 77 সরকার দেখেছেন, 2011 সরকারের পরিবর্তন দেখেছেন। 2 মাস সময় মাত্র এমন কাজ বিজেপি করেছে, যারা বিজেপিকে এনেছে তারাই মাথায় হাত, এক কাকে নিয়ে এলাম। গরিব মধ্যবিত্ত মানুষ তারা আক্রান্ত হচ্ছেন। এখন মানুষের কাছে একটা কথা চারিদিকে শোনা যাচ্ছে
গ্রামে শহরে, ট্রেনে বাসে, বাজারে হাটে আমাদের লোকদেরকে দেখে মানুষ বলছেন যে এবারে তোমরা ভালো করে করো, এবার কিন্তু তোমাদের। এ কথাটা শুনছেন সব জায়গায়।